জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ শ্রাবণ পরিক্রমার এই পূর্ণ সন্ধ্যায় শ্রী শ্রী দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব বড়মা প্রসঙ্গে। তাছাড়া শ্রী শ্রী বড়মার আরও কাহিনী জেনে নেব। শ্রী শ্রী দাদা একবার বললেন, ঠাকুমার পায়েস রান্নার কোনো তুলনা হয় না। এমন অসাধারণ পায়েস আমি জীবনে খাইনি। প্রায় 20 কেজি দুধকে জাল দিয়ে 10 কেজি করে আতপ চাল ঘি দিয়ে ভেজে দুধের মধ্যে যে নাড়তে নাড়তে ডেনা হাত কাল অবশ হয়ে যেত, হাত ব্যথা হয়ে যেত। এই রকম পরিশ্রম করতে কেউ সাহস পাবে না। শ্রী শ্রী বড়মার ব্যক্তিত্ব। শ্রী শ্রী বড়মাকে সকলে মাতৃরূপে দেখেছে। তার মধ্যে স্নেহময়ী মমতার রূপটি যেমন ছিল প্রবল, ঠিক তেমনি তিনি কঠোর ব্যক্তিত্বেরও অধিকারিণী ছিলেন। তিনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্না নারী ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ব্যক্তিত্ব বিচার করতে 5টি বিষয় দেখা লাগে। প্রথমত পিতামাতার প্রতি শ্রদ্ধা, দ্বিতীয়ত কার্য সম্পাদনে তারিত্ব, তৃতীয়ত পর্যবেক্ষণ শক্তি, চতুর্থ আত্মসংযমের ক্ষমতা, পঞ্চমত ধারণা। উপরোক্ত এই 5টি বিশেষ গুণেই শ্রী শ্রী বড়মার মধ্যে বর্তমান ছিল। তিনি নিজ পিতামাতাকে যেমন শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তেমনি তার শ্বশুর শাশুড়ির প্রতিও ভক্তি শ্রদ্ধা অটুট ছিল। তিনি তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন অঢেল, তাদের বিশ্বাসের পাত্রীও হয়েছেন। জয়তু জননী মে গ্রন্থে এক অনন্য সুন্দর মহাজীবন অধ্যায়ে দেওঘরের শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় শ্রী তরুণ কুমার পাল দাদা এই অমৃতময় তথ্যগুলি লিখেছেন। জয়গুরু।